জয় গুরু বামদেব, জয় মা তারা। আজকে কিছু জ্যোতিষ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোবাস্তুর উপরেই আবার কিছু কথা বলবো। তার সাথে আপনাদেরকেও কিছু নতুন কিছু আরও বোঝাবারও চেষ্টা করব, দেওয়ারও চেষ্টা করব, যাতে আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন আবারও, আর বিষয়গুলো ধরতে পারেন, বুঝতে পারেন, মিলিয়ে দেখবেন আমি কি বলছি, যুক্তি দিয়ে বুঝবেন, প্র্যাকটিক্যাল বুঝবেন, লজিক দিয়ে বুঝবেন, নিজে সবসময় বুদ্ধিকে কাজে লাগাবেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, মনের থেকে বুদ্ধি বড়। নিজের মন থেকে চিন্তা ভাবনা করবেন, বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে সব কাজ করতে হয়। দেন মনের আবেগে পড়ে কিছু করে ফেললাম, ওতে সবসময় ভাবনা চিন্তা ভুল হয়ে যায় মানুষের। মনের কথা শুনতে গিয়ে মানুষ প্রবলেমে পড়ে। যারা বলে দেন মন থেকে যেটা করে সেটা ঠিক হয়, মন থেকে কিছু ভেবে চিন্তে করতে নেই। আমি আবার প্র্যাকটিক্যাল আবার একটা বিষয় বলে দিলাম, নিজের মন থেকে ভেবে কিছু করতে যাবেন না। আমাদের মন অনেক কিছু চায়, তা বলে সবসময় সেটা ঠিক হবে একদম না। মনের কথা শুনতে নেই, মনের কথা শুনতে গেলেই প্রবলেম। সবসময় বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে ভাববেন, ঠান্ডা মাথায় ভাববেন, রাগের মাথায় কোনো ডিসিশান নেবেন না, হট করে ডিসিশান কোনো কিছু নেবেন না। এই জ্যোতিষশাস্ত্র আমাদের সনাতন ধর্মে, আমাদের ধর্মগ্রন্থে কী কী ছেড়ে গেছে, সাধারণ মানুষ এগুলো জানতে চেষ্টা করে না, পারলেই জানতে পারে। অনেক উল্টোপাল্টা সময় আমরা নষ্ট করি, ফোনের মধ্যে ঢুকে গিয়ে যেগুলো দেখার না সেগুলো আমরা দেখি, যেগুলোতে আমাদের সময় নষ্ট হবে, কোনো জ্ঞান পাবো না, কোনো শিক্ষা পাবো না, সেগুলো দেখি। আজ সোশ্যাল মিডিয়ার যুগ, স্মার্টফোনের যুগ, ইন্টারনেটের যুগ। এই ফোনটাকেও যদি আমরা ভালো কাজে লাগাতে পারি, তাহলে মনে করবে আমাদের পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়, আমরা অনেক কিছু জানতে পারবো। কেন এই সোশ্যাল মিডিয়ার যুগে ফোনেতে যেরকম খারাপ রয়েছে, ওর মধ্যে ভালো অনেক কিছু রয়েছে, খুঁজে বার করতে হবে। ওর থেকে একটু শিখলেন, তারপরে আবার অন্য জায়গার থেকে অন্য কিছু পেয়ে যাবেন। এই ভালো ভাবনা চিন্তাগুলো আসবে কোথা থেকে? এই এনার্জিও আসবে বাস্তুর থেকে। জ্যোতিষশাস্ত্র বাস্তুকে নিয়ে, আমাদের অ্যাস্ট্রোলজি জ্যোতিষ যে কি, এগুলো মধ্যে দিয়ে মানুষের যে কি মারাত্মক পরিমাণে রেজাল্ট পাওয়া যায়, মানুষের যে কি লাইফস্টাইল ঘুরে যায়, সেগুলো মানুষ অনেকেই জানে আজকাল যুগে। যারা জানে না তাদের উদ্দেশ্যে আবারও বলছি, এই ভিডিওগুলোকে শেয়ার করবেন, লোকের ঘরে ঘরে ঢুকিয়ে দেবেন। আমার কথাগুলো যাতে মানুষের কানের মধ্যে চলে যায়, মানুষের মন মস্তিষ্কর মধ্যে ঢুকে যায়। তাতে যদি মানুষের কিছু লাভ হয়, মানুষের যদি কিছু লাইফস্টাইল ঘোরে, মানুষের কিছু উন্নতি হয়, এটাই আমার কাছে বড় বিষয়। আজকে আমাদের এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষ, আমাদের জন্মচার, এই জন্ম তারিখ সময়, এই জন্ম তারিখ সময় দিয়ে যে আমাদের শাস্ত্রের যে জন্মচার্ট যে তৈরি হয় মানুষের জীবনে সব কিছু বলার জন্য, সব কিছু মানে সব কিছুই, তার মধ্যে দিয়ে যে কোনো বিষয় মানুষ জানতে চাইলে সেটা জানতে পারা যায়। তার জন্য একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার জ্যোতিষ বন্ধুর পরামর্শ লাগে, আর কিছু না। তার বাস্তুকে দেখা যায়, তার বাস্তুর কোন জায়গা খারাপ, কোন জায়গা ভালো, কোন জায়গায় বাস্তুর কোন জায়গার থেকে কতটা নেগেটিভ হিট করছে, বাস্তুটা কতটা নেগেটিভ হয়ে গেছে। আমাদের বাস্তুতে 32টা
জোন রয়েছে, 32টা জোনের মধ্যে 16টা জোন আমাদের বাস্তুতে আমরা কাজ করি। সেই জায়গার থেকে আমরা বাস্তুকে মানুষের যে কোনো লাইফস্টাইলকে ঘুরিয়ে দেওয়া যায়। যত ভালো মানুষের অবস্থা থাক না কেন, আর মানুষ যত খারাপ অবস্থার মধ্যে পড়ে থাক না কেন, যে ব্যক্তি যতই খারাপ হয়ে যাক না কেন, আজকে স্বামী স্ত্রীর মধ্যে যে এত মানুষের প্রবলেম আছে, ঘরে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের পর্যায়ে চলে যায়, দুজন দুজনের থেকে দূরত্ব, কত দূরত্ব, কেউ কাউকে দেখতে পায় না, পছন্দ করে না, সেই জায়গার থেকে মানুষকে টেনে দুজনকে একসাথে মিলানো যায়, তাদের পারিবারিক সমস্যাকে মেটানো যায়। ব্যবসা কোটি কোটি টাকা লস হয়ে গেছে, মাথার ওপর দেনা পড়ে গেছে, দেনার চাপ সহ্য করতে পারছে না, সেই জায়গার থেকে উঠিয়ে মানুষকে আবার দাঁড় করানো যায়। বিরাট কিছু সময় লাগে না, মানুষের এবার আস্তে আস্তে যেরকমভাবে এগাবে সেইভাবে, তা বলে এটা না দেন পরিবর্তন হবে, 100% হবে। আমি বলেছি যখন দেওয়ালে পিঠটা ঠেকে যাবে তখন একবার নাম্বারগুলো শুধু দেখে যোগাযোগ করে নিতে হবে। সঠিক গাইডলাইন, সঠিক পরামর্শ, সঠিক প্রেডিকশান, জন্মচার্ট নিয়েই মানুষের জন্মচার্ট দেখে নিলাম আর 10 মিনিটে কাউকে কিছু বলে দিলাম, এটা যেভাবে জন্মচার্ট বিচার করা যায় না। একটা মানুষের জন্মচার্ট বিচার করতে গেলে যেরকম D1, D2, D9, D10 অনেক চার্ট মিলিয়ে মিলিয়ে দেখতে হয়, কোন প্রত্যেকটা চার্টকে মিলিয়ে 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 দেখতে হয়। ওই একটা চার্ট বেরিয়ে গেল, আমি দেখে দুম করে কিছু বলে দিলাম আর তার সব কিছু হয়ে গেলাম, আমি কাউকে কিছু দিয়ে দিলাম, এভাবে হয় না। প্রেডিকশান করতে গেলে সঠিকভাবে তার বিষয়গুলো জানতে হবে, একের পর এক চার্ট দেখে 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 তার বাস্তুর ব্যাপারটা বুঝতে হবে, বাস্তুর কোন জায়গাটা। শুধু জন্মচার্ট দেখে তাকে দিয়ে দিলাম তাতে সমস্যা মিটবে না, কারণ না কোনো দিন মিটেছে না মিটবে, এটা আমি 100% বলতে পারি। সাময়িক সময়ের জন্য মনে হবে না আর কিছু ভালো মনে হচ্ছে, তারপরে আবার যে সেই হয় না ঠিক এইভাবে। জন্মচার্টের সাথে বাস্তু, আবারও বলছি, জন্মচার্টের সাথে বাস্তু মেন ভূমিকা পালন করে সব সময়ের জন্য। বাস্তু সবকে লাগবেই লাগবে, বাস্তুকে ঠিক রাখতেই হবে। এই জন্মচার্টটা কি? আমরা পূর্বজন্মে যা করে এসেছি আমরা কি জানতে পারি? আমাদের মনে থাকে? জন্মচার্টটা হচ্ছে সেই জিনিস, আমরা পূর্বজন্মে যা ভালো খারাপ করেছি সেই রেজাল্ট, আর এই জন্মে যেটা করব তার কিছু নেগেটিভ পজিটিভ, আগের জন্মে যেটা করেছি নেগেটিভ পজিটিভ মানে ভালো আর খারাপ, সেই নিয়ে আবার এই জন্মে যেটা করবো সারা পরের জন্মের জন্য তোলা থাকবে। ওই জন্য কর্মকে ভালো রাখতে হবে, কর্মকে সবসময় ভালো রাখতে হবে। জন্মচার্টটা আমাদের পূর্বজন্ম আমরা কি ভালো খারাপ করেছি সেটা হচ্ছে আমাদের সামনে ফুটে ওঠে, আর সে ব্যক্তির কীরকম হবে, তার আগামী সময় কীরকম চাটবে, কীরকমভাবে চলবে, কীরকমভাবে কাটবে, কীভাবে এগাবে, কতটা ভালো কতটা খারাপ, কতটা বিপদ কতটা আপদ, কীরকম ঘরে জন্ম, কে তার কি অবস্থা, আগামী দিনে কতটা উন্নতি করতে পারবে, তার অসুবিধা কোন জায়গায়, প্রবলেম কখন আসবে, অনেক কিছু দুনিয়াদারি সব কিছু, তার বিবাহিত লাভ থেকে সন্তান সব কিছু তার জন্মচার্ট বলে দেয়। কিন্তু রেজাল্ট তুলতে হলে জন্মচার্টের সাথে বাস্তুকেও লাগবে। জন্মচার্ট দেখে নিলাম, কিছু করে নিলাম, কিছু উপায় করে নিলাম না, বাস্তুর কাজ পুরোই আলাদা, বাস্তুর কাজ পুরোই আলাদা। বাস্তুর কোন জায়গার থেকে কোন জায়গায় হিট হচ্ছে এগুলো দেখতে হবে, কোন দশা চলছে, কোন কি চলছে। এর জন্য জন্ম তারিখ সময়টা খুব দরকার। যাদের জন্ম তারিখ সময় নেই তাদেরও রাস্তা আছে, একই কাজ একই উপায় একই রাস্তা। এটা ভাববেন না কোনোদিন আমার জন্ম তারিখ সময় নেই,
আমার কিছু হবে না, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, আমি কোনো উপায় পাবো না, আমার কোনো পরিবর্তন হবে না, আমি ভালো খারাপ কী হচ্ছে বুঝতে পারবো না, এসব না। জন্ম তারিখ না সময় থাকলেও সব কিছু জানা যায়। ওই বললাম, সঠিক জ্ঞান আর সঠিক শিক্ষা, সঠিক প্রেডিকশান করতে হবে, সেরকম লোকের কাছেই যেতে হবে, যাদের কাছে নিখুঁতভাবে নিখুঁত ডিপ থেকে ডিপ প্রেডিকশান দিতে পারে। ওপর ওপর কিছু বলে দিলাম না। ভালো মন্দ সব কিছু দেখে তাকে একটা জায়গায় আনতে হবে। এই লোকে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এসব নিয়ে দুনিয়ার কথা বলে। কারোর জন্মচাটে বিরাট ভালো কিছু পড়ে রয়েছে, বুধাদিত্য যোগ, গজকেশরীর যোগ, বিরাট বিরাট ভালো যোগ রয়েছে, তারপরেও তার কোনো লাইফে উন্নতি নেই। কেন? জন্মচাটে যদি সব কিছু হয়ে গেল তাহলে তো তার পরিবর্তন হওয়া লাগবে, হচ্ছে না কেন? জন্মচাট যা যতই ভালো থাক না কেন, বাস্তু যদি ঘেটে যায়, বাস্তু যদি ডিস্টার্ব থাকে, বাস্তুতে প্রবলেম থাকলে তার কিছু করার নেই, সেই রেজাল্টও পাবে না যতটা তার পাওয়ার কথা। আপনার পাওয়ার দরকার ডেলি 10 টাকা, আর আপনি পাচ্ছেন ডেলি 2 টাকা। কেন? অনেকে আছে 2 টাকা নিয়ে সন্তুষ্ট না, ভাবনা চিন্তাকে ঘোরাতে হবে, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখতে জানলেই বড় হতে পারবেন। নিজের ইচ্ছা শক্তিকে, নিজের ফোকাসকে ধরে রাখতে হবে, ফোকাস নষ্ট করলে চলবে না। ফোকাস নষ্ট হয় কেন? ফোকাস নষ্ট হবে একটাই কারণ, রাহু প্রবলেম দিলে ফোকাস মানুষের এমনি নষ্ট হবে। সাউথ ওয়েস্ট ঘটে গেল, তার ফোকাস গেল। নর্থ ইস্ট মানুষে বোঝে না দিন, এটা আমাদের নর্থ ইস্ট মানে ঈশান কোণ যেটা বলে, বাস্তুতে ওইভাবে ঈশান কোণ, আর ওখানে অগ্নিকোণ যেটা মানুষ বোঝে, ঈশান কোণ, নৈরিত কোণ, বায়বীয় কোণ, এসব বোঝে মানুষ, যেটুকুই বোঝে সাধারণভাবে। দেন আমার ঈশান কোণে পায়খানা নেই। নর্থ ইস্টকে সবসময় ভালো রাখা তো দরকারই, ঠিক সেরকমই নর্থ ইস্ট, প্রপার নর্থ ইস্ট বাস্তুতে কোণটা, এটা এইভাবে বোঝা যায় না। ওই ঘরের কন্যারে আমার এটা আমার কোণ মানে এটা আমার ঈশান কোণ, এটা না। নর্থ ইস্ট বুঝতে গেলে নর্থ ইস্ট মানে ঈশান কোণ। আমি নর্থ ইস্ট, আমরা এইভাবেই বলি, আমি ঈশান কোণ, অগ্নিকোণ, এইভাবে আমরা বোঝাতে পারি না, তাও মানুষকে বুঝবার জন্য বলি। বাস্তুতে সবসময় নর্থ ইস্টকে ভালো রাখতেই হবে, নর্থ ইস্ট ভালো রাখা দরকারই আছে। যাদের নর্থ ইস্ট গেছে বাস্তুতে, তার নর্থ ইস্ট গেছে, তার সব গেছে। সেই মানুষ জীবনে গ্রোথ করতে পারবে না, মানে পারবে না। আর ওই জায়গার কোনো রেমেডি উপায় কিছু হয় না। কেউ যদি কোনো দিন বলে দিল নর্থ ইস্টে পায়খানা বাথরুম এর এটা করুন ঠিক হয়ে যাবে, ভুল হচ্ছে, সম্পূর্ণ ভুল। নর্থ ইস্টে কোনো উপায় রেমেডি হয় না, এটা আমি জোর গলায় চ্যালেঞ্জের সাথে, গ্যারেন্টির সাথে বলছি। নর্থ ইস্টে পায়খানা বাথরুম যার আছে তার লাইফ গেছে, তার ব্রেন গেছে, সে মারাত্মক প্রবলেম। সে যেরকম বড়ই হোক আর যেরকমভাবেই থাকুক না কেন, ব্যবসা যদি কোটি টাকার ব্যবসা থাকে, সে 1000 টাকায় নেমে যাবে। বুদ্ধি বলে তার কিছু থাকবে না, ব্রেন বলে কিছু থাকবে না, ভাবনা চিন্তা টোটালি লসের দিকে যাবে। সে আস্তে আস্তে ঝিমিয়ে পড়বে সেই মানুষ। সেই করে রোগ ব্যাধিতে চেপে ধরবে। রোগ ব্যাধি মানুষের আসে কোথা থেকে? জন্মচাট, বাস্তু, সব একই জিনিস। জন্মচাট যতটা দরকার আছে, বাস্তু তার থেকেও বেশি আরও প্রয়োজন। মানে বাস্তু মেন জিনিস। জন্মচাট ছাড়া বাস্তুর কাজ করতেও যেরকম প্রবলেম হয়, সেরকম আবার শুধু জন্মচাট দিয়েও পরিবর্তন হবে এটাও হয় না। বাস্তুকে লাগবেই, বাস্তুর কাজ করতে হবে। আর বাস্তুর কাজ ওটা পুরো অন্য লেভেলের কাজ। কেননা বাস্তুর কাজ করতে গেলে, কাজ করিয়ে নিলে, যারা করেছে, যারা বুঝেছে, যারা জেনেছে, তারা জানে এর মধ্যে কী রেজাল্ট আছে। কাজ করলেও 1 বছর 2 বছর ওয়েট করতে হয় না। আজকে কাজ করলে কালকে থেকে বুঝতে পারবে এনার্জি কী জিনিস। সব এনার্জি ফিল্ডের খেলা। বাস্তুতে
এমন জিনিস বাস্তু, বাস্তুর ওপর মানুষের পুরো লাইফস্টাইল, মানুষ কি করবে না করবে পুরো বাস্তুর ওপর নির্ভর করে। সেই কমার্শিয়াল হোক আর ডোমেস্টিক হোক। ডোমেস্টিক অর্থাৎ আমাদের বাসভূমি, কমার্শিয়াল আমাদের কর্মস্থান, আমরা যেখানে কর্ম করি। বাস্তু সব জায়গায় একই সমানভাবে রেজাল্ট দেয়। সেই চাষের জমিও যেরকম, কমার্শিয়াল কারখানা, ব্যবসা, যে কোনো কারবারের জায়গায় হোক, আর আমাদের গৃহস্থ, সব জায়গায় বাস্তু, সব জায়গায় বাস্তুর ভূমিকা আছে। কোনো বাস্তুকে ধরে রাখতে গেলে বাস্তুকে বুঝতে হবে আর বাস্তুর কাজ ধরতে হবে। বাস্তু কোন জায়গার থেকে কোন প্রবলেম আসছে সেগুলো যার জন্য একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের প্রয়োজন। আজকের এই পরিশ্রমের এই আমাদের ব্যস্ততার জীবনে আমরা কত স্ট্রাগল করছি, উন্নতির পেছনে, সাকসেসের পেছনে দৌড়াচ্ছি। পরিশ্রম কি কেউ করছে না? কেউ কি কাজ করছে না? সবাই কি ঘরে ঘরে বসে শুয়ে ঘুমিয়ে কাটায়? এত মানুষ পরিশ্রম করে, রিক্সাওয়ালা থেকে ঢালাওয়ালা, মুটিওয়ালা থেকে আমাদের ভ্যানওয়ালা থেকে আমাদের দিনমজুর যত ভাইয়েরা রয়েছে সবাই পরিশ্রম করছে। তাহলে উন্নতি নেই কেন? পরিশ্রম করলেই যদি সাকসেস এসে যাবে, তাহলে কোথায় সাকসেসটা? কোথায়? এই কথাটাও ভুল। পরিশ্রম করলেই উন্নতি হবে। আমি বলেছি ভাবনাগুলো মানুষের আমি চেঞ্জ করে দেবো। গাধার মতো পরিশ্রম করলেই যদি উন্নতি হয়ে যাবে, তাহলে পরিশ্রম তো সবাই করছে, উন্নতি কেন হচ্ছে না? পয়সা আনছে আর চলে যাচ্ছে। পয়সা আনার আগে দেওয়ার জন্য রেডি থাকছে লোক। আমি জানি এই বিষয়গুলো সব, না আমি প্র্যাকটিক্যাল দুনিয়ার থেকে এসেছি, বললাম না, একদম সাধারণ মানুষের মধ্যে দিয়ে ভেসে উঠেছি আমি, সেইভাবেই বড় হয়েছি। পরিশ্রম করলে যদি বড় হতে পারতো তাহলে সবাই বড় হয়ে যেত, কেন হতে পারছে না? আমি বলছি আমার কথাগুলো ধরতে হবে, শুনে বেরিয়ে গেলে হবে না, বুঝে নিতে হবে বুদ্ধি দিয়ে। বুদ্ধি বড়, মনের থেকে বুদ্ধি বড়। মন আমাদের আবেগে ফেলে, মন আমাদের মোহ মায়ার মধ্যে ফেলে, মন আমাদের এটা করতে চায়, ওটা করতে চায়। আবেগের মধ্যে বশীভূত হয়ে কিছু করতে নেই। সব সময় বিচার বিবেচনা দিয়ে, মস্তিষ্ক, ব্রেন দিয়ে, আমাদের এই ঘিলু 100টা কম্পিউটারে যত না লোড নিতে পারে তার থেকে বেশি লোড নিতে পারে আমাদের ব্রেন। ওই জন্য মনের থেকে বুদ্ধি বড়। আমার কথা ভুল হলে আমাকে জানাবেন, আমি ভুল বলছি। আপনাদের মতামতগুলো সব জানাবেন, আমি সব দেখব। আমি ভুল বলি না, ঠিক বলছি। যার যেখানে প্রবলেম, নাম্বার আছে নিচে, কল করবেন, যোগাযোগ করে নেবেন। অনলাইন ব্যবস্থা সবসময় অ্যাভেলেবেল, আর সামনাসামনি হলে সামনাসামনি চেম্বারে এসে যোগাযোগ করে নেবেন। তা বলে আমার ভিডিও শুনে দেন, আমার কাছেই আসতে হবে এটাও আমি বলছি না। যার দেওয়ালে পিঠটা ঠেকে গেছে আর কিছু করার নেই, কিচ্ছু করার নেই মানে কিচ্ছু করার নেই, দেওয়ালে ঠেকে গেছে পিঠ, তখন আসবেন আমার কাছে। আগে সব জায়গায় ঘুরে নিন, যেখান থেকে যা পাওয়ার, যেখান থেকে যা তোলার করে নিতে পারে। আমি বলছি আমার কাছে আসতে গেলে ওদের বিরাট টাকা খরচা, এটাও না। আমি সব মানুষের জন্য রয়েছি। বাস্তুর ভূমিকা জানতে হলে মানুষের মধ্যে দেখে নেবেন। ওই আমার পাশের বাড়ির মানুষটাও কাজ করছে, ওখানেও কাজ করছে, সবাই কাজ করছে। উন্নতি কিছু কিছু মানুষের হচ্ছে, যার বাস্তু যতটা, যেই জায়গায় যতটা পজিটিভ এনার্জি দিচ্ছে সেই মানুষ ততটা সাকসেস হচ্ছে। ঘরের মধ্যে একটা জিনিসও ভুলভাল জায়গায় রেখে দিলে সেখানেও ডিস্টার্ব দেয়। এগুলো জানতে গেলে তো আপনারা তো এসব বোঝার সমস্যা না, এগুলো বোঝার সমস্যা। যারা বাস্তুকে মেনে ঘর বের করেছে, যারা বাস্তুকে মেনে জমি কিনেছে, যারা মাটি দেখে সেইভাবেই সেই মাটির মধ্যে এনার্জি তৈরি করেছে, প্রত্যেকটা যেখানে যেই ব্যবস্থা হওয়া উচিত সেই ব্যবস্থা নিয়েছে, যেখানে যেই এনার্জি ফিল্ড ডিস্টার্ব আছে সেই এনার্জি ফিল্ডের মধ্যে সেই পজিটিভ ঊর্জা ভরেছে, সেই এনার্জিকে তুলেছে, তারাই জানে দেন এই বাস্তু আর জ্যোতিষ অ্যাস্ট্রোলজিটা কী জিনিস।
বাস্তু আমাদের, বারবার বলি, বাস্তু আমাদের বিরাট ভূমিকা পালন করে। সেরকম জন্মচাটও সেরকম জিনিস, জন্মচাটও সেরকমভাবেই আমাদের কাজ করে। জন্মচাটে যেটা থাকবে সেটাও মানুষের সাথে ঘটে, আর মানুষ সেই হিসাবেই ঘর বাড়ি সেই রকম বাস্তুতেই সেরকম পরিবারেই মানুষ জন্ম নেয় তার কর্ম ফল অনুযায়ী। তাহলে একটা সময়ে 1 ঘন্টার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু সন্তানরা জন্ম নিচ্ছে। তাহলে সবার কপাল একরকম কেন হয় না, এগুলো বুঝতে হবে। দুম করে কিছু বলে দিয়েই তাকে এড়িয়ে গেলাম এটাও না। ওই জন্য বললাম ভুলভাল মন্তব্য করার আগে একটু ভেবে চিন্তা করবেন, বিচার বিবেচনা করে ব্রেন দিয়ে। আমাদের যেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আজকে, যেই বর্তমান পরিস্থিতি, আজকে জিনিসের যা মূল্যবৃদ্ধি সবাই আমরা জানি, তারপরও মানুষ চলছে না, চলছে। এক শ্রেণীর মানুষ হুড় করে এগাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ নিচুতে চলে যাচ্ছে। কেন? প্রকৃতি, আমি বলেছি প্রকৃতি নিয়ে আমি কাজ করি, আর এই প্রকৃতি রুষ্ট। কেন রুষ্ট এ বিষয়ে অনেক কিছু বলবো। আগামী 2026 সময়টা খুব ভালো আসছে না। আমি 2025 নিয়ে, 2024 নিয়ে, 2023 নিয়ে যত যা প্রেডিকশান করেছি, আর আমি যেইগুলো করেছি প্রেডিকশান সব ডিপ থেকে ডিপভাবে করেছি। তখন হয়তো ভিডিও করিনি, প্র্যাকটিক্যাল মানুষকে বোঝানোর জন্য মুখে মুখে বলেছি, কাউকে ফোনে বলেছি। কেন ভিডিও করবার মতো আমার মানসিকতা ছিল না। কেন সোশ্যাল মিডিয়ার যুগ, কত মানুষ কত রকম কথা বলছে, কত রকমভাবে অনেক মানুষ অনেক রকম বলছে। কার কথা কে কতটা মন দিয়ে শুনবে? কিন্তু আমার অনেক বন্ধুবান্ধব, আমার অনেক ক্লায়েন্ট, দূরের লোক কথা শুনে আমি ভিডিও করছি মানুষকে কিছু বোঝানোর জন্য। সেইভাবেই আমি বুঝে বুঝে কথাগুলো বলতে হয়, যেগুলো মানুষ বুঝবে। দুম করে বলে দেবো আর কিছু হবে না। আমি যেটা বলবো মানুষের কাজ হবে, আর মানুষ বুঝবে, সেইভাবে বলতে হবে। আর আমি বলছি আমি বললেই হবে না, তাকে বিচার বিবেচনা দিয়ে নিজের বুদ্ধি দিয়ে ভাববেন। আর এক শ্রেণীর মানুষ উড়িয়ে উঠে যাচ্ছে, লোকে সাধারণভাবে মানুষ কী হয়েছে, ওর কাছে পয়সা আছে তাই পয়সা বাড়াচ্ছে, ওর কাছে পয়সা, কারোর কাছে পয়সা, সেই মানুষ কেন গ্রোথ হচ্ছে, আর একজন কেন গ্রোথ হচ্ছে না, তার দেখতে হবে না। তার বাড়ির সাথে নিজের বাড়িকে একটুখানি মেলাবেন না, অনেকটা বুঝতে পারবেন। জায়গা মেলাবেন, মাটি মিলাবেন, অনেক কিছু বিষয় আছে। এগুলো তো এরকম বুঝলে আরও আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। আমার কথা শুনে আবার ওইসব করতে চলে হতে আবার প্রবলেম হয়ে যাবে। বলেন দেন ভিডিওতে বললেই তো হয় না, ভিডিওতে বলে এসব উপায় হবে না, সম্ভব না। তাহলে আমি বলেও দিতাম যদি এটা সম্ভব হতো। ভিডিওতে বলেও যদি কারোর কাজ, কেন কারোর জন্ম তারিখ এক না, বারবার একই কথা বলি, কারোর জন্ম তারিখ এক না। আবারও বলছি, ভিডিওটা আবারও লম্বা হচ্ছে। কোনো মানুষের বাস্তু এক না, কোনো মানুষের জন্ম তারিখ সময় এক না, কারোর কর্ম একরকম না। প্রত্যেকটা মানুষের কর্ম আলাদা, তার বাস্তু আলাদা, তার জন্মচার আলাদা, কারোর একরকম হয় না। একই সময় সব হাজার হাজার শিশুরা যেন একটা সময় জন্ম নেয়, 1 ঘন্টার মধ্যে কত শিশুরা জন্ম নেয়, একই সময়, একই তিথি, একই নক্ষত্রের মধ্যে একই সময় সব হাজার হাজার লক্ষ লক্ষ শিশু সন্তানরা জন্ম নিচ্ছে। তাহলে তাদের কি সবই একই কর্ম? না। যার যেরকম কর্ম সে সেরকম বাস্তুতে পড়ে, সে সেরকম ফ্যামিলি পরিবার পায়। বাস্তু সাহায্য করে মানুষের লাইফস্টাইলকে ঘোরাবার জন্য, তার কর্মকে পরিবর্তন করার জন্য। এর জন্যই একটা ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ ভাইয়ের বন্ধুর দরকার লাগে। আমাদের ঋষিমুনিরা যেটা ছেড়ে দিয়ে গেছে, বলছি আবারও বলছি, কোনো সাধারণ জিনিস না। আমাদের সনাতন ধর্মে যা রয়েছে, যা দিয়ে গেছে, কোনো সাধারণভাবে না, নেবেন না। আজকে বিদেশে এত উন্নত লোকে আমাদের ভারতবর্ষ মাটি ছেড়ে, আমাদের ভারতবর্ষের মাটিতে যারা জন্ম নিয়েছে পবিত্র আত্মা, পবিত্র আত্মা, আর এইখান থেকে লোকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে কর্ম রোজগারের জন্য। আর বিদেশ কেন এত উন্নত, পুরনো একটু ইতিহাসগুলো ঘেঁটে দেখবেন। এগুলো তো এরকমভাবে বলা যায় না। দেন বিদেশ কেন এত উন্নত, ওরা কি ফলো করেছে? ওরাও আমাদের সনাতন ধর্মের কিছু নথি নিয়ে গেছে একটা সময়। যারা জানে তারা জানে, তারা তাদের মতো করে ওই জিনিসটাকে বুঝেছে, যাতে মানুষকে একটু, সব মানুষ সব রকম না, ওদের মতো করে ওই জিনিসটাকে বুঝে নিয়েছে, যাতে আর কেউ না বুঝুক।
আর সব কিছু বাস্তুর ওপরে নির্ভর করে, জন্ম চার্টের ওপর নির্ভর করে। জন্ম চার্ট শুধু ভাবে প্রেডিকশান করলেও হয় না, আর শুধু বাস্তুকে দেখলেও হয় না। জন্ম চার্ট ছাড়া বাস্তুর প্রেডিকশান বা বাস্তুর ওপর কাজ করা খুব মুশকিল। আজকে আর বেশি ভিডিওটা লম্বা করলাম না, আগামী দিন আরও কিছু বলবো এইসব বিষয় নিয়েও। আর আগামী দিন আপনাদের কিছু ভালো দেওয়ারও চেষ্টা করব, এমন কিছু যেটা আপনারা করলে আপনাদের ভালো হয়, আপনারা বুঝতে সুবিধা হয়। ভিডিওটা আমি আর লম্বা আজকে করলাম না। সবাই ভালো থাকবেন, নমস্কার।